আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো পুরাতন বাইকের মধ্যে কিভাবে নতুন করে ব্ল্যাক কালার করবেন এবং পুরাতন বাইকটাকে কিভাবে নতুন করে নেবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমেই আপনারা পুরাতন বাইকটাকে যখন নতুন করে কালার করতে চাবেন সেই ক্ষেত্রে ভালো করে ঘষে নিতে হবে, ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। পুরাতন যেই কালারটা, যে পুরাতন পেইন্টটা আছে ওইটাকে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিতে হবে, সুতিতে না দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর তারপর আপনারা নতুন পেইন্ট মারবেন। এবং পেইন্টটা কীভাবে মারবেন, আমি যেই মেশিনটা দিয়ে মারতেছি স্প্রেটা দিয়ে, ঠিক এইভাবে স্প্রে দিয়ে মারবেন। আপনারা চাইলে নর্মালি স্প্রে আছে পেইন্টের, ওইটা ইউজ করতে পারেন, কিংবা আমার মতো এনামল পেইন্ট ইউজ করে বাইককে ব্ল্যাক কালার করতে পারেন। তো হঠাৎ বাইকের কালারের বিষয়ে ভিডিও বানাইলাম কেন, সেটা হলো আমার একটা ফ্রেন্ড বাইক কিনছে, তাই ওর বাইকটা কালার করে দিলাম। তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি বাইকটা কালার করতেছি আর আপনারা কীভাবে বাইকটা কালার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার চারোদিক দিয়ে আমার সবই বন্ধুবান্ধব এগুলা। তো আমার একটা ফ্রেন্ড বাইকটা কিনছে, তাই আমি ওর বাইকটাকে রং করে দিচ্ছি। তো পুরাতন বাইক কিনছে তাই একটু নতুন করে দেওয়ার চেষ্টা আর কি, ভালো করে রং করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাইকের কালারটা কেমন হইলো তাও জানাবেন, কতটুকু করতে পারলাম ভালো করে সেটাও জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর শুরু থেকে কিভাবে বাইকের কালার করতে হয়, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আমি নতুন আরেকটা ভিডিও আপলোড করব। প্রয়োজন হলে আরেকটা পুরাতন বাইক কিনবো, কিনে ওইটাকে শুরু থেকে কিভাবে কালারের কাজ করতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তো দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমি এই ভিডিওটার মধ্যে বেশি না 10K ভিউজ আশা করতেছি আপনাদের কাছ থেকে, এবং 1K লাইক। যদি আপনারা এটা ফিল আপ করে দেন আমি নতুন বলতে আর কি আরেকটা পুরাতন বাইক কিনবো, কিনে ওইটাকে আবার নতুন করে কালার করব। শুরু থেকে কীভাবে কাজ করতে হয়, কী কী কালার লাগে, কী কী প্রসেস মেনে কাজ করতে হয়, এই বিষয় নিয়ে নতুন আরেকটা ভিডিও আপলোড করব শুধু আপনাদের জন্য। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যেন ওনাদের পুরাতন বাইক থাকলে ওনারা যাতে অন্য কাউকে দিয়ে কালার না করিয়ে নিজেই কালার করতে পারে। তো বাইক কালার করতে আপনি অন্য মানুষকে এত টাকা কেন দিবেন, আপনি নিজেই করতে পারবেন। ভালো করে ঘষা দিয়ে দিবেন, তারপর ব্ল্যাক কালার পেইন্ট নিয়ে নেবেন, এনামলের পেইন্ট, এশিয়ান এনামল পেইন্ট যেটা, ওইটা নিয়ে নেবেন। নিয়ে তারপর আপনারা ব্ল্যাক কালারটা করে নেবেন। দেখতে থাকুন কিভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ব্ল্যাক কালারের কাজটা করলাম। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তাও বলে যাবেন অবশ্যই। দেখুন আমি কিভাবে কালারের কাজটা করতেছি, একেবারে চাকা পর্যন্ত ব্ল্যাক কালার মেরে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ।